সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পুরোপুরি ভাইরাল হয়ে গেছে, একদম রীতিমতো ভাইরাল। তবে আমরা এই ভাইরাল ভিডিওটা আপনাদের সামনে সেভাবে উপস্থিত করতে চাইনি। একেবারে ক্লিয়ার কাট একজন নারীকে দেখা যায়, তিনি মদ্যপান করছেন, খুবই স্মার্টলি সিগারেট ফুঁকছেন, ধূমপান করছেন। তো আমি ইচ্ছা করেই বলেছি, আমাদের বেশ কয়েকজন ফলোয়ার আমাদেরকে এই ভিডিওটা পাঠিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি ঘুরে বেড়াচ্ছে। তারা একটু এনজয় করার চেষ্টা করছে, বলার চেষ্টা হচ্ছে, আমি অথেন্টিসিটি নিয়ে কথা বলছি না যে এটা এনসিপির কোন নেত্রীর এরকম ঘটনা, এরকম অন্তত ফেসবুকে বলার চেষ্টা করছে। তো আমি বলেছি, দেখেন ভাই, আমি এনসিপি প্রচন্ড সমালোচনা করতে পারি, এনসিপি নেতাদের সমালোচনা করি এবং তাদের নীতি, তাদের বর্তমান কর্মকাণ্ড অনেক কিছু সমালোচনা করি, কিন্তু যেই ঘটনাটি আপনারা সামনে তুলে ধরছেন, এই ঘটনাটি একটা ঘরোয়া পরিবেশে একজন তার ব্যক্তিগত জীবনের বিষয় এবং নিশ্চয়ই কেউ উদ্দেশ্যমূলক ভাবে এটি ভিডিও করেছে। এখন আজকালকার সোসাইটিতে প্রশ্ন করেছি যারা পাঠিয়েছেন তাদেরকে, এবং আমাদের খুবই খুবই শুভানুদ্দায়ী, খুবই ভালো আমাদের ভিউয়ার, আমাদের রেগুলার দর্শক এবং খুবই চিন্তাশীল মানুষ, তাদেরকে একজনকে আমি বলেছি, দেখেন আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন। একটা মানুষ ঘরের ভেতরে এরকম করছে, হয়তো তার পার্টি পরিচয় থাকতে পারে। আওয়ামী লীগের লোকজন মদ খায় না, বিএনপির লোকজন মদ খায় না, জামাত ইসলামের কথা আমি বাদই দিলাম, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বিষয়, ধর্মীয়, তারা ধর্মীয় ইসলাম ভিত্তিক পলিটিক্স করেন, সেই বিষয়ে আমি আসলে কোনো কথাতেই যেতে চাই না। কিন্তু মূল দল যেগুলো বলা হয়, আওয়ামী লীগ, বিএনপি, তাদের লোকজনের, এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, বিএনপি গভর্নমেন্টের সময়, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বিএনপির লোকজন ফ্যান্সি ডিল খাওয়ার জন্য, তারপর বাবার জন্য কমিটি করতে গিয়ে নিচের দিকে লোকের থেকে টাকা খাচ্ছিল, এই ধরনের কন্টেন্ট পূর্ণিয়ার খোঁজে আছে না? আচ্ছা, ছাত্রলীগের লোকজন, ছাত্রলীগ সভাপতি, জেলা সভাপতি, একাধিক জেলা সভাপতি এই ইয়াবা খেতে গিয়ে ভাইরাল হয়েছে, সেসব নিয়ে কন্টেন্ট আছে না? কিন্তু একটা নারীর ক্ষেত্রে এই বিষয়টার ভিন্নতা আছে এবং এটার ঘটনার ভেতরে আরো অনেক রকম ঘটনা থাকতে পারে। আচ্ছা, আমি ভূমিকা আর লম্বা করতে চাই না, কিন্তু এর বাইরে আরো কিন্তু আছে। ধরেন এই ঘটনা আমরা ছাড় দিয়ে দিলাম যে এটা একটা ব্যক্তিগত এবং একটা নারীর স্পর্শকাতর বিষয়, ঘাটাঘাটি করলাম না। এনসিপি ট্রেডিশনাল পলিটিক্স করছে কিনা স্বীকার করেছেন তো এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সংগঠক সাজিস আলমী, যে মুখে যাই বলেন, বাস্তবে তাদের শোডাউন করতে হবে, বিএনপির মতো লোকজনকে চ্যালেঞ্জ করতে হলে তাদেরকে জনবল থাকতে হবে, এই 1-150 গাড়ি নিয়ে শোডাউন করতে হবে। এসব ক্ষেত্র গেল। আছে চাঁদাবাজি, দখলদারির অভিযোগ। বিএনপির নেতা ঢাকা দক্ষিণের সাদেক হোসেন খোকার ছেলে, আমরা বলেছি ইশরাক গর্জে উঠেছে, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেছেন যে এনসিপি বা সমন্বয়ক পরিচয়ে, তিনি এনসিপি বলেন নাই, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা চারদিকে চাঁদাবাজি, দখলবাজি করছে, অভিযোগগুলো উঠছে, মারামারি, কাটাকাটি, তাদের যেসব সংগঠন হচ্ছে, তারপরে এক পক্ষ আরেক পক্ষকে মারছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, গ্যাঞ্জাম চলছেই। তারপর বিভিন্ন জায়গায়, এই যে বনানীতে প্রাইম ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা করা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন অ্যারেস্ট হয়েছে এবং তাদের প্রতি ইঙ্গিত আছে। এই ট্রেডিশনের মুখে আমার একটা সামনে খবর আছে, খবরটা এই খবরের সূত্র ধরে বলি, বিবিসির খবরে প্রশ্ন তোলা হয়েছে, রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে জাতীয় নাগরিক পার্টি? এখানে আমরা কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাব। রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের পর শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এরই মধ্যে দলের কয়েকজন যুগ্ম সদস্য সচিবকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই যে তানভীর, এতদিন পরে দলীয় ফোরামেও যখন সমালোচনা হলো, এখন তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে বলি, এনসিপির ঘটনা না, বলা তো যাবে না, সরকারের সাথে তাদের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই, কিন্তু দুইজন উপদেষ্টার এপিএস বিদায় হয়েছে, একজনের নামে পাহাড় সম অভিযোগ আছে। গত বছরের পাঠ্য বই ছাপানোর কাজে দুর্নীতির অনিয়ম এবং জেলা প্রশাসক নিয়োগ অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগে সোমবার রাতে এনসিপির সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে তাকে অব্যাহতি দিয়েছে। আমরা তাদেরকে জানিয়েছি আগে, গত মার্চে দলটির শীর্ষ নেতা সাজিস আলম নিজ এলাকায় গাড়ি বহর নিয়ে শোডাউন দেওয়ার বিষয়টি নানা বিষয়ে সমালোচনা তৈরি হয়েছে। শুরুতে বলছিলাম, চলতি মাসে আস্তাদ আব্দুল্লাহ, সাজিস আলম দুদক চেয়ারম্যানের সাথে দেখা করার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায়। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন জায়গায় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আসছে। বিবিসির রিপোর্ট। এ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বিবিসিকে বলছেন, পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপাদান আমাদের ভেতরও আসার চেষ্টা করছে, আমরা সেটাকে জবাবদিহিতার আওতায় আনছি। এমন পরিস্থিতিতে শুক্রবার ওই সাধারণ সভা হয়। আমি আর বিস্তারিত বিশদে যেতে চাই না, আপনারা যা জানার, যা বোঝার বুঝে গেছেন। প্রশ্ন একটাই, বাংলাদেশে আমূল পরিবর্তন কি, নতুন বন্দোবস্তের কথা এবং প্রত্যাশা ছিল আমাদের। আমরা বলবো, এখনো বলবো না যে এই দল ব্যর্থ হয়েছে, সময় দিতে চাই, কিন্তু ওই যে আকাশের রং দেখে মেঘ চেনা যায়,
বা ভাত একটা চাপ দিলে বাকি ভাতগুলোর অবস্থা বোঝা যায়। এনসিপি কে নিয়ে মানুষের যেই ধারণা তৈরি হয়েছিল যে একটা কিছু নতুন কিছু হবে, ট্রেডিশনালি চলছে, তাদের যারা হৃষ্টপুষ্ট নেতা তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আসছে, এবং অভিযোগ সে আগের মতন। তাদের লাইফস্টাইল নিয়ে কথা উঠছে, তারা শেরাটন সোনারগাঁয়ে লাইফ কাটাচ্ছেন, তাদের অনেকের বিরুদ্ধেই নানান রকম। এই যে দেখেন যে একটা পার্টির একটা যুগ্ম সাধারণ সদস্য, কি যুগ্ম সদস্য সচিব, সে বাংলাদেশের জেলা প্রশাসক নিয়োগে সে কমিশন খাচ্ছে, তাহলে যাদের কাছ থেকে যাদেরকে দিয়ে করাচ্ছে তারা কারা? মানে একেবারেই সরকারের উচ্চ পর্যায়ে তো এই বিষয়টা ডিল হয়, জেলা প্রশাসক নিয়োগ। তো কোন জায়গা পর্যন্ত অভিযোগ গড়িয়েছে? এবার আওয়ামী লীগের ট্রেডিশন ভেঙে ফেলতে হবে কি? আওয়ামী লীগ ফেসিবাদ স্বৈরাচার সব তোলপাড় করেছে, বিএনপি কেও বলে নব্য ফেসিবাদ করতে দেওয়া হবে না, কিন্তু ওনারা ওনাদের জায়গায় ওনাদেরকে ক্লিয়ার কতটুকু রাখতে পেরেছেন, এসব প্রশ্ন কি বিবিসির রিপোর্ট থেকে উঠতে পারে না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।